হ্যালো বন্ধুরা, আজকের আমি রান্না করছি। দেখো, কুমড়ো শাক ছিল, কুমড়ো শাক, তার মধ্যে বেগুন, আলু, অনেক কিছু সবজি ছিল, পটল টটল সব দিয়ে তো একটা চচ্চড়ি বানাচ্ছি। দেখো, এইসব সবজি কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছ, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, কষে নিয়েছি। তো এবারে দিচ্ছি এর মধ্যে এই সবজিটা। এদিকে বন্ধুরা দেখো, মাছের ঝোল বসাচ্ছি। মানে অল্প 4 পিস মাছ ছিল, ওর সঙ্গে মাছের ডিম ছিল কতগুলো, মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। তো মাছের ডিম আর এই 4 পিস মাছ দিয়ে আমি এদিকে দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি, ঝিঙে আলু দিয়ে ঝোল করবো। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, মাছের ডিম ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়েছি সাদা জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম। এবারে দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজি। তো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো, এবারে আমি দেবো পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। জিরেটা কেমন হচ্ছে দেখো বন্ধুরা, কেমন করে এই রান্নাটা আমি করছি। এবারে দেখছি বন্ধুরা, এই কেটে রেখেছিলাম আমি আলু ঝিঙে, সেইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিছু বন্ধুরা আমার গাছে ঝিঙে, জানো তো, এগুলো আমার গাছে হয়েছিল, আমি কালকে তুলে নিয়ে এসেছি। সেই ঝিঙে দিয়ে মাছের ঝোল করে খাচ্ছি, একদম কচি ঝিঙেগুলো। দেখো বন্ধুরা, আমার গাছে হয়েছিল। কেমন করে করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো, আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ভাজতে যে আমি, তো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো ঢেকে ঢেকে এখন কষাতে হবে। তো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেবো আমি এর মধ্যে ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেবো হলুদ গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে দেবো। এখন কিন্তু ভালো করে লাল লাল করে কষাতে হবে। একটু নেড়ে নিয়েছি, ভাজা ভাজা হয়েছে, তারপরে দিলাম, ওগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, ঝিঙে তো খুব জল উঠে গেছে,
ওই জন্য এখন জল মারতে এখন ভালো করে কষাতে হবে, তারপরে জল দিতে হবে। ঝিঙের তরকারিতে এরকম জল উঠে যায়। তো বন্ধুরা কষানো হয়ে এসছে প্রায়, এবারে জল দিয়ে দেবো। এবার বন্ধুরা জল দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিয়েছি, জলও অনেক শুকিয়ে গেছে। তো এবারে বন্ধুরা দেখো জল দিয়ে দেবো আমি মাছের ঝোলে। দেখো বন্ধুরা মাছের ঝোলে তখন জল দিয়ে দিলাম, দিয়ে মাছের ঝোল হয়ে এসছে। দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে লাউ ডাঁটা দিয়ে যেগুলো রাঁধছিলাম, দেখো ওটাও হয়ে গেছে। সব নামিয়ে নেবো এবারে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, সঙ্গে থেকো, লাইক করো। টাটা বন্ধুরা।